আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? নাম আহসান হাবিব। আহসান হাবিব, সুন্দর একটি নাম আপনার। অত্যন্ত চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বিশ্বে একটি যুদ্ধের আয়োজন চলছে, জানেন তো অবশ্যই। তো এই বিষয়কে কেন্দ্র করে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্বমরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোটোখাটো একটা কিয়ামত ঘটে যাবে। তো ভাইজান, এই যে এত কিছু হবে, হবার পরে আসলে লাভটা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে? আসলে দেখেন, আপনি যে বিষয়ে কথা বলছেন, জি এটা মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা জি দেখা যাচ্ছে। জি জি এখন এর মধ্যে যে মানুষ অনেকেই দিন ছাড়া অন্যান্য পথে দৌড়াচ্ছে। আমরা যারা মুমিন মুসলমান, জি। আমাদের কর্তব্য হলো দিনের পথে থাকা। জি 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 এখন শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে গজওয়ায়ে হিন্দ হবে, জি যেখানে অনেক মানুষ মুসলমান মুমিনরা শাহাদত বরণ করবেন, জি। সেখান থেকে গুটি কয়েক মানুষ ফিরে আসবেন জি এবং যারা সেখান থেকে পলায়ন করবে জি এরা আপনার জাহান্নামের পথযাত্রী, আর যারা সেখানে শাহাদত করবেন তারা জান্নাতি। জান্নাতি, হ্যাঁ। তো আমাদের সামনে কিয়ামত, অনেক কিছুই ঘটবে। সেই জায়গা থেকে জি। আমাদেরকে সচেতন হওয়া দরকার। জি। আর নিজের ইমানকে বাঁচানোর জন্য জি 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 যেটা সর্বপ্রথম কাজ, সেটা হলো আমাদের কিয়ামতের আগে নবী আসবে না। জি 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 নবীওয়ালা কাজগুলো কে করবে? নবীওয়ালা কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। জি। তাদের শরণাপন্ন হয়ে আমাদের দিক নির্দেশনা নিয়ে আমাদের সামনের জিন্দেগিটাকে সাজানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল অবিচল থেকে আমাদের যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এটার উপরে আমাদের যুদ্ধ হবে। যুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। তার মানে সর্বমোটে যেটা আপনি বোঝাতে চাচ্ছেন যে লাভ ক্ষতি আমরা বুঝি না, জীবন মরণ আমরা বুঝি না, আমরা রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবো এবং আল্লাহর যে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন কুরআনুল কারীম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আঁকড়ে ধরলে আমাদের মুমিনদের জন্য, জি মুসলমানদের জন্য এটাই দুনিয়া এবং আখিরাতের সফলতা। সফলতা। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর।